হ্যাঁ বলো। কি করছো? থেকে থেকে কেটে দিচ্ছ যে? না বলো, এবার বলো। কেন, কি করছো আগে বলো তো। কিছুই করছি না। কিছুই করছো না তো থেকে থেকে কেটে দিচ্ছ, কি ব্যাপার? দেবশ্রী ছিল, মা এসেছিল। মা এসছিল? আহ, মা এসছিল, তা মাকে ফোন দিয়ে দেয় না? মাকে ফোন দিয়ে দেবো? হ্যাঁ, মায়ের সঙ্গে কথা বলো, কি আছে? ঠিক আছে, আমাকে পাঠাতে হবে না। হ্যাঁ, আমাকে তাহলে বাড়িতে রাখবেন। আরে তোমাকে বাড়িতে রাখবে না, তুমি আমার কাছে চলে আসবে, কি টেনশন? ওইটাই তো চাইছি আমি। তুমি ওটাই চাইছো? হ্যাঁ। হ্যাঁ, তুমি যে কত কি চাও সে আমি ভালোভাবে বুঝতে পেরেছি। আমি এতদিন ধরে একটা কথা বুঝতে পেরেছি, কি জানো তো? কি? যে তুমি চাইছো আমি তোমার সঙ্গে ফিটনেস করে না তোমাকে বিরক্ত করি, না কথা বলি, তোমার ব্লক করে দিই, এটাই তুমি চাইছো? আরে ঠিকঠাক শুনতেই পেলাম না, তুমি কি বললে? তুমি বলছো তুমি চাইছো যে আমি তোমাকে ব্লক করে দিই, তাই? এটা চাইছি আমি? হ্যাঁ, তুমি চাইছো। আই কমা, তাহলে আমি যদি এটা চাইতাম তো তোমাকে ফোন করতাম এরকম? না, তুমি ফোন করতে না, সেটা আমি ফোন করেছি বলেই তুমি ফোন করেছো, না তো তুমি ফোন করতে না। হ্যাঁ, ওটা তো আছে। তাহলে তোমার মা এখন ঘরে আছে? কি বলছো? তোমার মা ঘরে আছে? আমার মা? হুম। না। ওই দোকানে গেছে নাকি? রাস্তার দিকে গেছে। ও, তুমি ভাবছো আমার মনে হয় পিছনে অনেক মেয়ে আছে নাকি? না গো, আমি ভাবছি না। তুমি আমাকে একদিকে বলছো যে তুমি আমাকে ভালোবাসো, আর অন্যদিকে অন্যবার জিজ্ঞেস করলে বলো কি তুমি সিঙ্গেল। কি কি বলছি বলো? আমি বলছি হ্যাঁ। যে তুমি একদিকে বলছো যে তুমি আমায় ভালোবাসো, আর অন্যদিকে তোমায় জিজ্ঞেস করলে নিজেকে সিঙ্গেল বলে দাবি করো। কাকে জিজ্ঞেস করে? কে কাকে বলেছি বলো তো তুমি? না, আমি আমি ভাবছিলাম সব ছেলেরা এরকম করে, তো তাই তুমিও করো। আমাকে তুমি সব ছেলের মতো পেয়েছো? তা নিয়ে তো কি? কি বলবো তোমাকে? কিচ্ছু বলতে হবে না। আচ্ছা, আমার পাশে যে ভগবান আছে তুমি তো জানো। হ্যাঁ জানি। তো ভগবান একটা কথা বলেছে জানো? না, জানি না। তো ভগবান যেটা কথা বলেছে আমি শোনাচ্ছি তোমাকে। তো ভগবান যেটা বলেছে যে ছেড়ে দাও এক্স কে, ধরে নাও নেক্সট কে। ও, এইটা বলেছে? হ্যাঁ, তো এরকম ভাবেই আমি কাজ করি। এরকম ভাবে তুমি কাজ করো? হ্যাঁ। আর আমি ওরকম ভাবে একদম পছন্দ করি না। আমার এক্স তো পছন্দ নয়, আমার নেক্সট তো পছন্দ নয়। আচ্ছা। হ্যাঁ, তো আমার কাছে যে থাকবে, যে ছিল হ্যাঁ, সেই থাকবে। মানে নেক্সট মানে না। মানে না, আগে আগে ছিল তোমার? না কেউ ছিল না। হ্যাঁ হ্যাঁ, আমি বুঝতে পারলাম। না, কেউ ছিল না। তুমি কি বললে যে ছিল? আমি আমি বলেছি যে কেউ ছিল না, আমার ওরকম পছন্দ নয়, নাকা নাকা ব্যাপারগুলো আমার দ্বারা হয় না। ও, অন্তত এই কদিন কথা বলে বুঝতে পেরেছো। হ্যাঁ বুঝতে তো পেরেছি। আমাকে তো, হ্যাঁ বলো। বলো। বলি আমাকে তো তুমি ভালোবাসছো না, আমি এটা বুঝতে পারছি মোটামুটি করে। তুমি তুমি নাই তো তুমি আমার সঙ্গে ওরকম করে কথা বলবে কেন? আরে আমি বলতে পারি না? কি বলতে পারো তুমি, বলো তো? তোমাকে কোনো মানে কোনো রোম্যান্সের কথা, মানে কিস টিস এগুলার কথা বলতে গেলে তুমি মানে কি বলবো আর?
বলো। ডাকছে নাকি? হ্যাঁ। কি করতে ডাকছে? কি করবে? তুমি যাবে না? না। হুম। তো কি বললাম শুনতে পেলে না ভুলে গেলে? না, বলো। বলি তোমায় কোনো রোম্যান্সের কথা বললেই তুমি মানে বিরক্ত টাইপ বোধ করো কেন? কেন করবো না বলো তো? তুমি আগে থেকে এত এক্সট্রা পাকামো করছো। তুমি আগে থেকে এরকম করার কি আছে? যেন ওগুলো কোনোদিন করাই যাবে না, বলাই যাবে না, সব তোমার এখনই দরকার। হ্যাঁ আমি বুঝতে পারছি, কিন্তু আমি কি বলবো বলো? তুমি বুঝতে পারছো না আমার ব্যাপারটা। আমি তুমি বুঝতে পারছো না? আমিও তো জানি হবে না কিছু, তবুও তো মন চাইছে না। না, মনটা চাইবে তারপর না। বুঝতে পারছো কিছু? অনেক কিছু। হ্যাঁ, এরকম এরকম কথা আর কাদের কাদের বলেছো? এরকম কথা খালি তোমাকেই বলেছি। হাসো এটাও হাসো, যত পারো হাসো। শোনো, এটাও তুমি বিশ্বাস করতে বলছো? এটাও বিশ্বাস হয়? হ্যাঁ, এটাও বিশ্বাস হয়। কখনোই নয়। হ্যাঁ, তো আমি বলছি, সত্যি কথা বলছি, এরকম এরকম কথা আমি মোটে 3 জনকে বলেছি। সত্যি হুম? 3 জনকে। 3 জনকে? হুম। তোমাকে নিয়ে 3 জন, মানে তোমাকে ছেড়ে আর 2 জন। ও। হ্যাঁ, তো ওরা এখন কোথায় কোথায় চলে গেছে। কোথায় গেছে? মানে সব মেয়ে একই রকম জানো। 2 বছর হবে আর বলবে। দাঁড়াও, বলো, দাঁড়াও। বলো, এবার বলো। বলি সব মেয়ে একই রকম হয়, 2 বছর হবে আর বলবে বিয়ে করবে কি, বিয়ে করবে তো করো, না তো আমি অন্য কাউকে বিয়ে করে নিব। তা বাড়ি থেকে তো ওগুলো তো মেয়েদের জোর করবেই না। তা তুমি যদি না করো তাতে কার দোষ? তোমার না? না, মেয়েটার। মেয়েটার কি করে দোষ হয়? তুমি বিয়ে করবে না আর তোমার জন্য কতদিন থাকবে? বাড়ি থেকেও কি মেনে নেবে? রাখবে না বাড়ি থেকে? ভালোবাসা এরকম হয়, ভালোবাসার জন্য যতদিন থাকতে বলো ততদিন থাকবে। হ্যাঁ, সেটাই তো আমি তোমাকে বোঝাতে চাই, কিন্তু তুমিই তো বোঝো না। আমি তো ওইটাই বুঝি, আমি সেই জন্য তো তোমাকে বলছি যে ওই এ, 2 বছর পর বলবে বিয়ে করব, 2 বছর পর বিয়ে আমি কিরকম করব? এখন আমি কোনো কাজে নাই, কোনো ইচ্ছে নাই। আর ওর বাবা যখন বলবে তুমি কি কাজ করো, তখন কি বলবো? আমি বলবো আমি বাড়িতে বসে বসে খাই। হ্যাঁ, সেটাই তো আমি তো তোমাকে সেটাই সেবার বললাম। তুমি বললে কি 2 বছর কি আর বিয়ে করবো? তা আমি তো তোমাকে সেটাই বললাম, 2 বছর পর তো তুমি কোনো কাজ করবে না, তা আমার বাড়ি থেকে কি তোমায় দেবে? আরে হ্যাঁ, আমি সেই জন্য তো বললাম 2 বছরের মধ্যে আমি কাজ খুঁজে নিব। তারপর তারপর দেখা যাবে তোমার তখন আর আমাকে মনেই নেই। হ্যাঁ, তোমার তখন মনে থাকবে না, তোমাকে দেখে বোঝা যায় আমার। আমি ওরকম নই, ঠিক আছে? আমি যা বলি সেটাই করি, যেটা আমার লাগে সেটা আমার লাগবে। হ্যাঁ, যেটা আমার লাগবে। যেটা আমি চাই সেটাই আমার দরকার। আমার ওতে ভালো চাই না, আর আমার জিনিসে কেউ তাকালেও হবে না আর চুলেও হবে না। আমি এরম, যেটা আমার সেটা আমার, অন্য কেউ যদি সেটা নাই সেটা আমি সহ্য করতে পারি না। ও, খালি আমি বাদে? বলতে পারো সবকিছুর উপরে আমি ওরকম। আচ্ছা, ঠিক আছে, তোমার সব কিছু দেখা আমি নেব তাহলে। দেখা যাবে যে তুমি আগে পালিয়েছো। হ্যাঁ, দেখা যাবে যে তুমি তখন আগে যাওয়ার জন্য বাহানা খুঁজছো। কোথায় যাওয়ার জন্য বাহানা খুঁজবো? তখন অন্য কোনো মেয়েকে দেখে তোমার ভালো লাগতেই পারে। আরে অন্য মেয়ের দিকে কেন তাকাবো যখন তোমাকে পেয়ে নিয়েছি আমি? থাক থাক, একটু গল্প কম করে বললে আমি বেশি খুশি হই। আই রে, তুমি এরকম ভাবছো আমাকে?
সব ছেলে একই রকম হয়। সব ছেলে একই রকম হয় না। আমি একটু আলাদা, আমার পাশে ভগবান আছে, তোমাকে তো বলেছি। সবার পাশে ভগবান থাকে না। না, আমার কাছে কেউ নেই। হ্যাঁ, তোমার পাশে তোমার মা বাবা আছে তো। হ্যাঁ, তোমার মা বাবা আছে তোমার পাশে, না তো তুমি বসে বসে খেতে নাকি? তখন তোমাকে কাজ করতে হতো। শোনো তো, আমি কি করবো এখন? মা বাবার টাকার ধ্বংস করছি, আর ওরা কি শপিং করছি, খাচ্ছি যাচ্ছি ঘোরাচ্ছি, তারপর নিয়ে তোমার করবো। হ্যাঁ, কোনো ব্যাপার নাই। তুমি ঠিক আছে, হ্যাঁ, তুমি থাকবে, তোমার টাকা খরচা করবো। আমি থাকবো। আর বলছি যে এখন মা বাবার টাকাগুলো খরচা করছি, হ্যাঁ আমি খাবো না তো কি করবো? এরপর তোমার টাকা খরচা করবো। হ্যাঁ, তো কোনো ব্যাপার নাই, বললাম তো। কি হলো? টাকা তো খরচ করার জন্যই আছে, টাকা দিয়ে তো সব কিনা যায় না। না, তুমি তো সব কিছু করবে না, আর কি করবে? কোনো ব্যাপার নাই। যা হোক, তুমি এই বলেছো এটাই আমি খুব খুশি। খুশি হলে হবে না। সত্যি, এই যে তুমি তোমার এত বড় মনের পরিচয় দিয়েছো, এটাই আমি খুব খুশি। আচ্ছা, বিয়েটা কবে করবে বলো তাড়াতাড়ি। তার আগে আমার মার সঙ্গে দেখা করতে হবে তো। তোমার মার সঙ্গে দেখা করে নেবো, তুমি টেনশন নিও না। তুমি আগে রাজি কিনা তুমি এটা বলো। হ্যাঁ, আমি তো বলেছি। হ্যাঁ, ও কেন, তুমি যদি আমার প্রচন্ড ভালোবাসো, আমি তো তোমার বললাম বিয়ে করবো। আমার মাকে তো আগে কথা বলো, আগে তো আমার মা তোমায় দেখুক। আর তোমার মা যদি না মানে? হ্যালো, হ্যাঁ বলো। মানবে না কেন? হয়তো একটু সমস্যা করবে। না, ধরো যদি তোমার মা বাবা না মানলো, তাহলে কি তুমি ছেড়ে দিবে? তুমি আমায় নিয়ে চলে যেতে পারবে? হ্যাঁ, তুমি আমায় নিয়ে কি চলে যেতে পারবে? তুমি বলতে গেলে আমি তোমার জন্য সব করতে পারি। হ্যাঁ, হ্যাঁ, তোমার মা বাবা কেউ কিছু করতে পারবে না, তুমি রাজি থাকলে সব রাজি। হ্যাঁ, আমি আমি তো বললাম আমি রাজি আছি, কিন্তু আমি এত তাড়াতাড়ি তো বিয়ে করতে পারবো না। হ্যাঁ, তো আমিও তো এত তাড়াতাড়ি বিয়ে করবো না। না, এখন 2 ইয়ার, 2 বছর। তো 2 বছরে তোমার বয়স কত হবে জানো? 18 পার হয়ে যাবে তো। না, তখন হয়তো 18 কমপ্লিট হবে। হ্যাঁ হ্যাঁ, 18 কমপ্লিট হয়ে গেল, হয়ে গেল। 18 চলবে, এরকম হবে হয়তো। ও হ্যাঁ, হয়ে যাবে। আমার তখন তোমার থেকে 1 বছর বড়, হয়ে যাবে। তুমি আমার থেকে ক বছরের বড় তুমি জানো? হ্যাঁ, 77 বছরের বয়স। কত? 77 বছর। তুমি এরকম ফাজলামি করো কেন? সিরিয়াস বলো। 1 বছর, 1 বছর। না, হ্যাঁ, তোমাকে সিরিয়াস বললে তুমি শুনো না, সেই জন্য আমি তোমাকে ফাজলামি করি। তুমি আমার ডেট অফ বার্থ জানো? তোমার? না, জানি না, বলো তো শুনি। তুমি বলো, তুমি ডেট অফ বার্থ কত? আমি বলছি তো। তুমি আগে বলো। ডেট অফ বার্থ দেখছো নাকি? 2007। 2007, তারপর 23/2/2007। 1-2-2007। 2007, 7, 7, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুনতে পেলাম 7। 7 4 না 7? বললাম তো। ও হ্যাঁ, তো চলবে। তোমার কত? আমার 19। ওই দ্বিতীয় বিশ্বযুদ্ধ কত সালে হয়েছিল? আমি ইতিহাস নিয়ে পড়ি না। ওই ওই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমার জন্ম হয়েছিল, প্রথম বিশ্বযুদ্ধ করেছিলাম।
আর এই তো এবার তোমার সঙ্গে চতুর্থ বিশ্বযুদ্ধ চলছে আমার। লিমিট থাকে। যেমন লিমিট থাকে বলো। হ্যাঁ, লিমিট থাকে। আমি অত ফাজলামি পছন্দ করি না, আমি সব ব্যাপারে সিরিয়াস। বাপরে, গরম কিরকম লাগছে? আমার সঙ্গে কেউ ফাজলামি করে না, আমি ছাড়া। হ্যাঁ। গরম কিরকম লাগছে বলো? কালকে না প্রচন্ড রাগ হচ্ছিল, কেন বলতো? কেন? কাল যখন কারেন্ট ছিল না, গরম লাগছিল প্রচন্ড, ফোনে চার্জ ছিল না, তার উপর তুমি ওরকম উল্টো পাল্টা মেসেজ করছো। ভাবো তখন গরমে আমি রাতে ঘুমাতে পারছি না, তাহলে কেমন লাগছিল আমার তুমি শুধু চিন্তা করো। আরে আজকেও প্রচুর গরম করেছে, প্রচুর প্রচুর। থাকতে পারছি না আমি, আমার পুরো শরীর জ্বল জ্বল হয়ে যাচ্ছে, প্রচুর গরম করছে। কি যে ব্যাপার, বাঁচবো কি বাঁচবো না, না ভগবান তাড়াতাড়ি করে নিয়ে নেবে আমাকে। দু একবার স্নান করে নাও, হ্যাঁ, দু একবার স্নান করে নাও। 2 বার দিনে স্নান করি আমি, একবার সকালে সকালে স্নান করি, একবার রাত্রে স্নান করি, তবুও গরম লাগে অনেক। আমি 3 বার। হ্যাঁ, 3 বার। আর বৃষ্টিও করে না, আর কি হয়ে গেছে। আমাদের এদিকে প্রচন্ড ঝড় বর্ষা হয়েছে, তো তাই ঝড় হয়েছে, তাই সব কারেন্টের পোস্ট গুলো ভেঙে গেছিল, তার জন্য কারেন্ট ছিল না। তো আসলো নাকি আজ? হ্যাঁ, আজই আসলো। আমিও ভাবছি কি এই 1% যখন 5% হচ্ছে তোমার, তখন আমার সঙ্গে কথা বলবে আর বলবে তাড়াতাড়ি বলো তাড়াতাড়ি বলো, চার্জ শেষ হয়ে যাবে। তা আমি কি করবো? ফোনটা কি আমার নাকি যে আমি সবসময় কথা বলতে পারবো? তোমার ফোন না? না, কার ফোন তো? মার ফোন। মার ফোন? হ্যাঁ আই কপাল। হ্যাঁ, মা বলেছে এখন আমার পার্সোনাল ফোন ব্যবহার করার বয়স হয়নি। আই কপাল, কবে হবে তো বয়স? হয়তো এইচএস দেওয়ার পর হবে। আর যখন বিয়ে হয়ে যাবে, তোমার একটা বাচ্চা হয়ে যাবে, তখন তোমার বয়স হবে। হ্যাঁ, হয়তো তখন ফোন চালানোর সুযোগই পাবো না। হ্যাঁ, তোমার মাকে বলবে একটা ফোন কিনে দিতে। বলেছে এখন ফোন চালানোর বয়স হয়নি, আমার পার্সোনাল ফোন ইউজ করার এখনো টাইম হয়নি। আই রে, তোমার এখনো টাইম হয়নি? বলছে কার সঙ্গে কথা বলবি, কে আছে, আর তো পার্সোনাল ফোনের কি প্রয়োজন? হ্যাঁ, তো বলবি যে আমার কথা। পাগল নাকি? আমাকে বাড়ি দিয়ে হয়তো বার করে দেবে। হাই রে, বাড়ি থেকে বার করে দিবে? তো তুমি চলে আসবে আমার কাছে, তোমাকে বলছি তো। হ্যাঁ, তোমার বাড়ি কোথায় বলছো না, স্টেশনের নাম বলছো না, শুধু বলছো চলে আসবে চলে আরে আসবে। তুমি কোন স্টেশনে থাকছো, তুমি খালি বলবে, আমি চলে যাবো। তুমি টেনশন কেন নিচ্ছ? আমার পাশে ভগবান আছে। তুমি চুপ করো, শুধু গল্প দিতে হয় সেই দাও। হ্যাঁ, ভগবান আছে, তুমি টেনশন করছো কেন? তুমি বলো তুমি ফোন কবে কিনছো? হ্যাঁ, তুমি বলো তুমি ফোন কবে কিনছো? আরে আমি ফোনটা কিনে নিতাম, কিন্তু আসলে এই আমার বাড়ি থেকে 15 মিনিট লাগে যেতে। একটা জমি আছে আমাদের, ওই ওই জমিতে অনেকজন মানে বাস করছে, প্রায় 10 বছর থেকে। তো ওই জমিটা ওরা দিতে চাইছে না, জমিটা আমাদের আছে কিন্তু দিতে চাইছে না ও। তো ওইটার জন্য মানে পুলিশকে আমরা ডেকেছি, ওই পুলিশকে টাকা টাকা দিতে হবে। তো ওইটার জন্য এখন ঝামেলা চলছে। আমি টাকাটা রেখেছি, কারণ কি এখন অনেক লাগতে পারে টাকাতে, জমি ইসে। তো সেই জন্য আমি এখন টাকাটা রেখে দিচ্ছি, ফোনটা কিনছি না, বুঝলে? বুঝলাম। যখন বুঝতে পারবো যে না জমিটা পেয়ে নিবো টাকা ছাড়াই, তখন আমি কিনে নিবো।
টাকা নিজের কাছে রাখতে হয়, বুঝলে কিনা? হুম। জমিতে বসে, আমাদের জমি বসে আবার ফের দেয় না, কি রকম লোক বুঝতে পারি না। পুলিশ নিয়ে যে কেস করেছি, কিছু বুঝছো? দরকার, হ্যাঁ, একটা মানের দরকার ছিল। মারের দরকার আছে। হুম। হ্যাঁ, তো তুমি আসো না, একটু মারবে। হুম। তুমি আসলেই তো হবে। হুম। একটা ঝাঁটা যাবো। কিনে রাখবো, হুম। একটা ঝাঁটা কিনে রাখি, তাহলে তুমি এসে সবাইকে মারবে। ঝাঁটার কোনো প্রয়োজন নেই। তো হাত দিয়ে মারবে। দেখা যাক কিভাবে মারা যায়। আরে হাত দিয়ে মারলে তো হাতে তোমারই ব্যথা হবে না, ঝাঁটা নিয়ে সবটাকে ঝাড়ু দিয়ে দিবে। এস, ওইভাবে কেউ কাউকে মারে নাকি? কিভাবে মারে তো বলো? তার জন্য লোকজন ঠিক করতে হয়। হ্যাঁ, লোকজন ঠিক করতে হয়। হ্যাঁ হ্যাঁ, নিজে থেকে ওসব প্রকাশ্যে করতে নেই, বুঝলি? ও আচ্ছা। যে নিয়ে যাবে তাহলে তো উল্টে আমারই ধরে নিয়ে যাবে, তোমাকে ধরে নিয়ে যাবে। ওইভাবে কেউ কাউকে মারে নাকি? যাক, তোমার কাছ থেকে কিছু শিখতে পারছি আমি। কি আছে? হ্যাঁ, তোমার বাবা বাড়িতে থাকে না, না? হুম। হ্যাঁ, না, বাড়িতে থাকে না। মানে তো কোথায় যেন গেছে বলেছিলে, ওখানেই থাকছে নাকি? আন্দামান থাকে, বাড়িতে আসবে। ও আসবে মানে আন্দামানে কাজ করে ও? হ্যাঁ, আন্দামানে কাজ বাজ করে। ও, তাহলে কবে আসবে তোমার বাবা? কি জানি, যবে ফ্লাইটের টিকিট কাটবে, হয়তো দমদম এয়ারপোর্টে নামবে, তবে হয়তো বলবে, তার আগে বলবে না। ও, দমদম দমদম নামটা শোনা শোনা লাগছে। কেন, এয়ারপোর্ট শোনোনি? দমদম শোনোনি? দম কোথায় থাকো? পাকিস্তান থাকো আর আমি ভারতে থাকি। দমদম শুনেছি, হ্যাঁ এয়ারপোর্টটা দেখিনি, কিন্তু দমদম নামটা শুনেছি। হুম। বুঝলে কিছু? তোমার সাউন্ড কমে যাচ্ছে। হ্যাঁ বল। সাউন্ড কমে যায়? না, আমি সাউন্ড কমিয়ে দিয়েছিলাম, বলো। ও, তো বলছি, বিয়েটা করবে তো লাস্ট অব্দি, না ছেড়ে দিবে কি? আমাকে? ওটা তুমি করবে, আমি না। আরে তোমার মন না থাকলে আমি কি করে করব বলো? আমি তো বলছি। কি বলছো? আমি তো বলছি, হ্যাঁ আমি আছি তো। তুমি রাজি আছো তো? হ্যাঁ। হ্যাঁ, বললাম তো। হ্যাঁ, রাজি থাকলেই সব ঠিক আছে। হুম। আর তুমি যদি রাজি না থাকলে তাহলে কিছু করার নেই, ঠিক না? হুম। ঘুমাচ্ছ? না, ঘুমাচ্ছি না। ঘুম ঘুম লাগছে? না, ঘুম ঘুম পাচ্ছি না। একটু আগেই তো ঘুম থেকে উঠলাম, তখন তো বললাম। উম, হ্যাঁ, 2টার সময় না 2:30টার সময়? হুম। হুম, তোমার বাবা যখন চলে আসবে তাহলে তুমি আর ফোন করবে না? হ্যাঁ, করবো। টাইম পেলে করবে নাকি? হুম। মেয়ে মানুষ বাবা মাকে দেখে এত ভয় খায় কেন? আমি তাই। হ্যাঁ, আমি তাই। আরে সব মেয়ে একই হয়, তো তুমি কি আলাদা হবে? তোমার পাশে কেউ নাই, তোমার পাশে বাবা মাই আছে, কারণ তোমরা বাবা মায়ের কোথায় বেশি ছিল, আর আমার পাশে ভগবান আছে। না গো, আমি বলতে পারো আমি আমার বাবা মাকে ভয় পাই, তা বলে নয়। আসলে ওরা সবচেয়ে বেশি অবাক হবে যে আমি কারোর সঙ্গে কথা বলি। হ্যাঁ, তো অবাক হওয়ার কি আছে?
বুঝতে পারবে মেয়ে বড় হয়েছে আর বিয়ে টিয়ে করবে। কেন শোনো, হ্যাঁ যারা প্রেম ভালোবাসে করে তাদের থেকে আমি 2 কিলোমিটার দূরত্ব বজায় রাখি। হ্যাঁ তো আমার তাদের ধারে পাশে আশেপাশে থাকি না। ভালোবাসা ভালোবাসার আশেপাশে থাকতে হয় না, ভালোবাসার মধ্যেখানে থাকতে হয়। তার জন্য হয়তো ওরা সবচেয়ে বেশি অবাক হবে, বিশ্বাস করবে না। উম, আমার কোথাও বলতে গেলে তোমার বিশ্বাস হবে না। হুম আমার সঙ্গে যে বলছো হুম তোমার বাবাদের কোনো সন্দেহ হবে না। কি আমার বাবা? তোমার বাবা মায়ের কোনো সন্দেহ হবে না। কিন্তু আমি তোমার বাড়ি গিয়ে তোমার বাবা মাকে একদিন পারলে বলবো। তা আসবে কবে বলো? আরে তুমি যেদিন বলবে সেদিনই চলে যাবো। এই তো আমি তো বলছি আসো তাহলে। উম, অনেক দূর। তার মানে তো তাহলে তো আমাদের যাওয়াও হবে না আর আসাও হবে না, তাহলে কথা হয়তো সেই। যাবো যাবো, তুমি টেনশন কেন নিচ্ছ? যখন তোমার সঙ্গে কথা বলছি তোমার সঙ্গে দেখা করতে যাবোই, বুঝলে? হুম হুম তুমি খালি মনে রাখবে আমাকে, ভুলে যেও না। তুমি ভুলে যেও না। আমি তো ভুলবই না। সবাই বলে জানো তো। তুমি যদি ভুলেও যায় না আমাকে, হুম, তো তোমাকে মনে করাবার একটা আমার কাছে জিনিস আছে। কি আছে বলো? তুমি যখন ভুলে যাবে তখন মনে করাবো তোমাকে। ঠিক আছে। হ্যাঁ হুম তুমি যখন ভুলে যাবে তখন মনে করাবো। তা এখন কোথায় আছো? বাগানে আছি, যেই জমিটা মানে ওই বললাম না জমিটার ব্যাপারে, হুম ওই জমিটাই আছি আমি। তোমার মাঠ থেকে লুকিয়ে লুকিয়ে কথা বলছো? হ্যাঁ মাঠ থেকে লুকিয়ে লুকিয়ে কথা বলতেই হবে। কিন্তু আমি মার সঙ্গে কারোর সঙ্গে কথা বলি না, মার কাছে কারোর সঙ্গে না, বুঝলে? বুঝলাম। হ্যাঁ তবে তুমি যদি বলো একদিন তোমার কথা মাকে বলবো। তা বলো। তুমি টেনশন কেন নিচ্ছ, বলবোই আমি। কিন্তু আচ্ছা, তুমি যখন আমার সঙ্গে ফার্স্ট কথা বলে তোমার মনে আছে? হ্যাঁ মনে আছে তো। বলো তো ফার্স্ট কি বলেছিলে? ফার্স্ট আই লাভ ইউ বলেছিলাম। না গো, কি বলেছিলাম? ফার্স্ট না, তুমি তোমার দাদার আইডি থেকে মেসেজ করেছিলে আর ছবিগুলো তোমার দাদার দিয়েছিলে। ও হ্যাঁ হ্যাঁ, কোথায় থেকে কোথায় আমাদের রিলেশন চলেছে, তবু আমরা সঙ্গে আছি এখন পর্যন্ত, ছুটেনি আর আশা করি দাদা, ছুটবেও না আগে। তুমি কত বড় বেইমান ভাবো, তোমার দাদার ছবি দিচ্ছ। আরে আরে তাহলে তাহলে আমার দাদার নাম্বার দিয়ে দিচ্ছি তোমাকে, কথা বলো। না না, তো আমার দাদার সঙ্গে তোমার হবে না, ম্যাচই খাবে না, বুঝলে? কেন বলো তো? আমার দাদার বয়স অনেক, তোমার বয়স অনেক নাই। অনেক কম। হ্যাঁ অনেক কম। আর আমি আমার দাদার সঙ্গে আমার দাদার ফোন থেকে SMS করে প্রথম আমি বলেছিলাম তোমার সঙ্গে, কারণ আমার দাদা এরকম কথা বলতেই পারে না, ফোনেও বলতেই পারবে না মেয়েদের সঙ্গে, বুঝলে? তোমার দাদা কিছুই বললো না? তুমি তোমার দাদার ফোন থেকে SMS করেছো? আরে কি বলবে, কিছু বললে বলে দিব, ফ্রেন্ড আছে। আর যদি ভালোবাসি না তো বলে দিব ভালোবাসছি, কি হলো, প্যার কিয়া তো ডরনা কিয়া। বাহ,
তুমি কি ভাবছো? আমি সবাইকে বলে দিই, কিন্তু একটু যাকে বেশি ভালোবাসি তাকে প্রাইভেট রাখি। তোমাকে এখন প্রাইভেট রেখেছি, বুঝলে? না জানি আমার মতো কতজন আছে, হ্যাঁ, না জানি আমার মতো কতজন আছে। তোমার মতো খালি তুমিই আছো, বুঝলে? হ্যাঁ, আমার মতো আমি আছি, কিন্তু আমার মতো তোমার অনেকগুলো থাকতে পারে, তাই কিন্তু আমার মতো আমি একাই, আমার মতো কেউ নেই। হ্যাঁ, ওটাই তো। তো তুমি তো বলছো আমার মতো কতজন আছে, তোমার মতো হতে গেলে তাহলে এখানে আমি পেয়ে নিতাম তোমার মতোই, না, বুঝলে? আমার মতো হতে পারবে না। কেন? তুমি তুমি আমার মতো হতে পারবে? তুমি জানো আমি কিরকম আছি? না, কি করে জানবো বলো? আমার আমার সামনে থাকবে না, তাহলে আমাকে বুঝতে পারে কিরকম আছি আমি। আমি যখন কলেজে ফার্স্ট টাইম গেছিলাম না, হুম তো যখন বাংলার স্যার, একটা আমাদের বাংলা স্যার আছে, ওর নাম কোঙ্কন স্যার আছে। হুম ওর একটা বেটি আছে, ওর নাম শ্রেয়াসী আছে। হুম তো আমি প্রথম দিন গিয়ে ওর বেটিকে পটিয়ে নিয়ে চলে এসেছিলাম। 5 দিন কথা বললাম, 5 দিনে ওর মেয়েটা আমাকে ভালোবাসতে লেগে গেল। আমার কথাগুলো এরকম। তোমাকে তো ফোনে কথা বলছি, তুমি যদি সামনে থাকতে তো আরো দেখাতাম তখন, বুঝলে? ভালোবাসা ওরকম ভাবে তৈরি হয় না গো। ভালোবাসা আমি জানি কিরকম তৈরি হয়, তুমি আমাকে শেখাও না। তোমার থেকে 1 বছরের বড় আমি। চুপচাপ। মানে তোমার ডেট অফ বার্থ 2008? হ্যাঁ, মিথ্যে কথা। তোমার থেকে 1 বছরের বড় আছে। আর এবার তুমি হিসাব করে নাও কত হতে পারে, কি হতে পারে। তোমার থেকে 1 বছরের বড়। না গো, আমার 7 হলে অন্তত তোমার 4 বা 5 এরকম তো হবেই। হুম, নাই। হুম তোমাকে তো ওই তোমাকে 16 বছরে কলেজে অ্যাডমিশন দিয়েছিল আরে তোমার শ্বশুর তো। হ্যাঁ, 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 তুমি তো ঠিকই বলেছ। আমার শ্বশুর না, ও আমাকে দিবেই না, তো ওর মেয়েকে নিয়ে পালিয়ে যাবো যে। তাই তোমার শ্বশুরের মেয়েটা কোথায় গেল? আরে সবার বললাম না, ওই একই সেম কেস। বলবে কিছুদিন কথা বলবে, আর বলবে চলো পালিয়ে বিয়ে করে নি, চলো পালিয়ে বিয়ে করে নি। আমি বলবো বিয়ে করবো না আমি এখন। ও এরকম। ওরকম আমি পালিয়ে বিয়ে করে করবো কি হবে? তাই এখন কথা বলছি না। ওই মেয়েটার সঙ্গে হুম না, এখন আর বলি না। ওর কেন বাবা বল? ওর বাবা জানতে পেরে ওকে ফোন নিয়েছে, আর ফোনই দেয় না ওকে। আর ও ও যার তার ফোন থেকে আমাকে SMS কল করে যখন তখন বলে যে চলো পালিয়ে বিয়ে করে নিবো, আমার বাবা এরকম ওরকম করছে। আমি বলছি না, আর কথা বলতে হবে না তোমাকে, তুমি নিজের বাবার কথা শোনো, কোথায় বিয়ে করতে বলছে করে নাও। ওরকম হঠাৎ আমার দ্বারা বিয়ে হবে না। বিয়েটা আমার জন্য অনেক ভালো জিনিস, ওটাকে আস্তে সুস্তে করতে হবে না। তার মানে তুমি বলতে চাইছো যদি আমার সঙ্গে ওরকম হয় তুমিও আমাকে ওরকমই বলবে? কিরকম বলবো বলো? ওই যে তুমি যে এতগুলো মেয়েকে ওরকম ভাবে বলেছো, আমাকেও তাহলে ওরকম বলবে? না, তোমাকে কেন বলবো? তুমি বুঝতে পারলে না কি বললাম আমি? বুঝতে পেরেছি, তুমি বলেছো যে মেয়েটার বাবা মেয়েটাকে জানতে পেরে ফোন নিয়ে নিয়েছে, আর তুমি বলেছো যে অন্য যেখানে বিয়ে দিতে বলছে সেখানে বিয়ে করে নিতে। তার মানে আমি বলছি যদি আমার সঙ্গে আমার বাড়ি থেকে ওরকম করে তাহলে তুমিও আমাকে ওই একই কথা বলবে? আরে দেখো, তোমার বাবা যদি না চায় তো তুমি কি করবে বলো? কি করবে? তোমার বাবা মায়ের একটা
আলাদাই আছে। তুমি তুমি হ্যাঁ, তুমি যদি ভালোবাসো তাহলে আমি তোমার জন্য রাজি আছি, কিন্তু তোমার বাবা মা যদি না চায় তুমি কি করবে? এখন তোমার পাশে তোমার বাবা মাই আছে। দাঁড়াও, ঝগড়াটা আগে করে নি। শোনো, হ্যাঁ যদি বলো। বাবা মা, তার মানে তুমি বলছো যে 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 ছেলের সঙ্গে বিয়ে দেবে সেই ছেলের সঙ্গে বিয়ে করে নিতে? কে? তোমাকে? হ্যাঁ, তুমি তো তাই বললে। তুমি মার খাবে। মানে তুমি বলছো যে তুমি পালিয়ে বিয়ে করতে পারবে না? কে আমি? হ্যাঁ। আমি 2 ইয়ার্স পরে যা করতে বলে তাই করব আমি, কিন্তু আমি এই মানে 2 বছর পরে। মানে তুমি ওরকম কথা বলছো, তাই তো? তাহলে বলবো তোমার ওই ভালোবাসা পকেটে নিয়ে ঘুরে বেড়াও, যার দরকার তাকে দিয়ে দাও। ওরম ভালোবাসা দেওয়ার জন্য লোক পাগল হয়ে আছে। হাই কপাল, তুমি কি বুঝে বুঝে বসে থাকলে আমি বুঝতেই পারলাম না। আমি ভালোভাবেই বুঝতে পেরেছি তুমি কি বলেছো। ওর তো জানি না, তুমি 2 বছর পর বিয়ে করবে বাস। আমি শোনো, বলছি শোনো, 2 বছর পর যদি আমার বাড়ি থেকে সমস্যা করে, 2 বছরের আগেও সমস্যা করতে পারে, মানে যে মেয়ে মানে বুঝতে পারছো যে বাড়ি থেকে সমস্যা করবেই। হ্যাঁ, তাহলে তুমি বলছো যে তুমি পালিয়ে বিয়ে করতে পারবে না, তার মানে বলছো বাবা মা আমি ওটা বলছি না, আমি বলছি 2 বছর পর পালিয়ে বিয়ে করতে বললে পালিয়ে বিয়ে করব, কিন্তু যে ওই টিচারের মেয়েটা ছিল, ও 2 বছর দাঁড়াবে না, বুঝেছো? 2 বছর দাঁড়াতে গেলে ওর বাবা বলে ও অন্য জায়গায় ওর বিয়ে দিয়ে দিবে, সেই জন্য ও বলছে আমাকে যে 2 বছর আমি দাঁড়াতে পারবো না। তো ওই জন্য আমি কি করব ওকে, বলো? ও ওকে যদি বিয়ে করে নি আর যদি ওর বাবা যদি কেস করে দেয় আমার নামে, তাহলে কি রকম হবে? ওর বাবারও একটা চাই না, মতামত চাই। মানে তুমি এরকম, তাই তো? বুঝতে পেরেছি। আবার মাথা বুঝছো তুমি? কি বুঝছো? আমি আমি বুঝতে পেরেছি যে যদি বাড়ি থেকে না মানে তুমি তার মানে বিয়ে করবে না। তো তুমি পালিয়ে বিয়ে করতে পারবে? আমি বুঝতে পেরেছি তুমি এরকম। তুমি কি ঠিক আছে। পালিয়ে বিয়ে করতে পারবে বলো? তুমি পালিয়ে বিয়ে করতে পারলে পালিয়ে বিয়ে করবো 2 বছর পর। তুমি তো পালিয়ে বিয়ে করতে পারবে না, আমি জানি। আমি মেয়েদের এটা বুঝি, বুঝলে? তুমি কোনোদিন বুঝতে পারবে না। তুমি অনেক বুঝো। আমার পাশে ভগবান আছে, তোমার পাশে কে আছে? আমার কাছে কেউ নেই। হ্যাঁ তো। আমি একা। হ্যাঁ, তুমি একাই আছো না, তোমার সঙ্গে যে আমি আছি, তুমি টেনশন কেন নিচ্ছ? তুমি চুপ করো, তুমি যে হারে মেয়েদের সঙ্গে চিট করো। কে বলেছে চিট করো? তুমি বলছো খালি। তোমাকে বলছি 2 ইয়ার্স পরে আমি আর তুমি বিয়ে করে নিব বাস। কি বলছো? হ্যাঁ, আমি আর কি বলি বলো, আমি বুঝতে পেরেছি যে তোমার মাথায় কি চলছে আর তুমি কি বলতে পারো। দেখ তুমি খালি ফালতুই বুঝছো। না গো, আমি ঠিকঠাক বুঝি। আচ্ছা যাই বুঝো, বুঝতে তোমার পেরেছি। মন। তুমি যদি না বিয়ে করো তাহলে কি বলবো আমি? না, আমি বিয়ে করবো না। যে তুমি এরকম করো তাহলে আমি বুঝতে পেরেছি যে তোমার এক জিনিস বেশি দিন ভালো লাগে না। কি বেশি দিন ভালো লাগে না তুমি বলো? এই যে তোমার কতগুলো এক্স নেক্সট পর পর আছে, হ্যাঁ, তাই। তো এক্স নেক্সট থাকবে না, আমি তো ছেলে। আমিও তো মেয়ে। হ্যাঁ তো, তোমারও তো আছে। না গো। আরে আমি আছি কিনা? তার মানে তুমি আমার এক্স হবে, তাই বলতে চাইছো? হ্যাঁ, এক্স মানে জানো তো কি? এক্স মানে তুমি যার সঙ্গে আগে কথা বলতে, ভালোবাসতে, সে হলো এক্স, আর কি? না না, তুমি তুমি এক্স, তুমি গার্লফ্রেন্ড, তুমি বউ, তুমি সব। না গো, ওরম কত বিশ্বাসঘাতকদের আমি দেখলাম। আচ্ছা তোমার মন।
তুমি বিয়ে করবে না তো বলে লাভ আছে বলো? আমিও তো জোর করি না। হ্যাঁ, তাই তো দেখতে পাচ্ছি যে তুমি বলতে পারো যে অন্য ছেলেকে বিয়ে করে নাও। কেউ কাউকে ভালোবাসলে এরকম কিভাবে বলতে পারে? আরে তুমি কি বুঝেছো? আমি বুঝে উঠতে পারি না। তুমি কি ছোট বাচ্চার মতো বলছো নাকি? তা আমি কি বলবো বলো? তোমাকে আমি কি বললাম এতক্ষণ থেকে? আমিও এতদিন থেকে তোমাকে একটাই কথা বলছি যে তুমি পরে বলবে যে তোমার বাবা মা আর আমাকে পছন্দ না, তো যে ছেলের সঙ্গে বিয়ে দেবে তুমি সেই ছেলেকে বিয়ে করে নাও। তুমি তাই বলতে চাইছো তো? আমি এটা বলতে চাইছি না। এটাই তুমি বলছো, তুমি প্রত্যেকটা মেয়েকে এটাই বলেছো। তুমি তুমি কি বুঝেছো? কোথায় থেকে যে বুঝেছো আমি বুঝে উঠতে পারলাম না। আমি বলতে চাইছি যে তোমার বাবা মা যদি না মানে, আর তুমি যদি পালিয়ে বিয়ে করতে চাও হুম। তাহলে করতে পারো। হুম। আর যদি তোমার বাবা মা না মানলে তো তুমি তো পালিয়ে বিয়ে করতে পারবে না, না পারবে? আমি হ্যাঁ, তোমার উপরে কনফিডেন্সই নাই, আমি জানি। আমার বাবা মা মানবে গো, মানবে যদি আমি বলি তাহলে মানবে। হ্যাঁ, তো আরো ভালো। মেনে নিলে ভালো করেই বিয়ে হবে। কিন্তু আগে আমার মা বলবে কে কোথায় থাকে দেখবে, তারপর না। হ্যাঁ, তো দেখিয়ে দিবে, সব দেখিয়ে দিবে। সামনাসামনি দেখবে, ওই ফটোতে দেখবে না মা। হ্যাঁ, তো সামনাসামনি তোমার মায়ের পা ছুঁয়ে একদিন আসতে হবে তাহলে। আমার দিদিকেও তো বাড়ি থেকে মানেনি, পালিয়ে গিয়ে বিয়ে করেছে। হ্যাঁ, তো ভালোই করেছে। তোমার দিদি বুদ্ধিমান আছে। আমার দিদি খুব কম বয়সে বিয়ে করে নিয়েছে, ও একটা পাগল বলতে পারো। ও যদি দক্ষিণ মেরুর চুম্বক হয় তো আমি উত্তর মেরু। মানে আমাদের দুজন দু রকম মানুষ, ও আরেক রকম আমি আরেক রকম। ও, কত বয়সে বিয়ে করেছে? হ্যাঁ, বুঝলে? কত বছর বয়সে বিয়ে করেছে? 16 বছর বয়সে বিয়ে করেছে, মানে আমার যা এখন যেরকম ও এরকম বয়সে বিয়ে করে নিয়েছে। ও, বাচ্চা হয়ে গেছে তাহলে? না। হয়নি? না। একটা হয়নি? না। এখনো হয়নি? না। হাই রে। কেন এত আগ্রহ কিসের? হ্যাঁ, এত আগ্রহ কিসের? আগ্রহ মানে এতক্ষণে বাচ্চা হয়ে যাওয়ার কথা তো। ওদের ব্যাপার। ওদের ব্যাপার তুমি বুঝতে পারছো না কিছু? না গো। আমি তো অনেক কিছু বুঝে নিয়েছি, বাট তুমি তোমাকে অনেক কিছু। বলবো না। থাক, না বলাই ভালো। হ্যাঁ, না বলাটাই ভালো। হুম। হ্যাঁ, স্মার্ট ছেলেরা তাড়াতাড়ি অনেক কিছু বুঝে নাই। হুম। স্মার্ট ছেলেরা তাড়াতাড়ি অনেক কিছু বুঝে নাই। তুমি স্মার্ট, আমি অত স্মার্ট নই। তুমি স্মার্ট সবার জন্য নয়, খালি আমার জন্য। তুমি যদি নাও স্মার্ট থাকো না, আমি তোমাকে করে দিব, টেনশন নিও না তুমি। হুম। তুমি খালি এরকম আমার সঙ্গে কথা বলে যাও। হুম। তারপর আর কি, তারপর একদিন বলবে যে তুমি অন্য মাথা বলবো, মাথা। তুমি একদিন বলবে আমার অন্য ছেলেকে বিয়ে করে নাও, সেদিন আমি সহ্য করতে পারবো না। কি করবে? আমার বাড়ি চলে আসবে, আমি আমি বিয়ে করে নেব। আমার কিন্তু রাগ প্রচন্ড, বুঝলে? আমি কিন্তু সহ্য করতে পারবো না, আমি কোথায় কি করে ফেলবো তার ঠিক নেই। আরে তুমি টেনশন কেন নিচ্ছ? তুমি টেনশন দিচ্ছ তাই নিচ্ছি। আমি টেনশন দিচ্ছি? হ্যাঁ। তোমার কাছে বলছি আমি তোমাকে বিয়ে করব, কিন্তু 2 ইয়ার্স পরে, তুমি যদি থামতে পারো। আর এখন তোমার বয়সও হয়নি, তুমি পারফেক্ট হুম। মেয়ে আছো। বলি এখন তোমার বয়সও হয়নি, হুম। তুমি পারফেক্ট মেয়ে আছো। তোমার হুম। তোমার মতো মেয়ে পাওয়া যাচ্ছে না
জানো তুমি, হুম, এরকম মেয়ে পাওয়া যাবে দেখতে ভালো, তো আমারই সঙ্গে পড়ে আর বলবে যে 2 মাসের মধ্যে বিয়ে করতে হবে পালিয়ে। সব রকম টাইপের মেয়ে আসছে। ইস, অত তাড়াতাড়ি কেউ বিয়ে করে? হ্যাঁ, ও তো তাড়াতাড়ি কেউ বিয়ে করে নাকি? আমি তো ছোটতে বিয়েই করবো না, আমি বলেই দিস। আমার ঠিকঠাক বয়স হবে তারপরে না বিয়ে করবো আমি। আমার হুম, আমার দাদা তোমাকে মেসেজ করে? কই না তো। ওই আইডি থেকে তো ব্লক করে দিয়েছে। হ্যাঁ, আমি ব্লক করেছি ওটা। না তো ফের আমার দাদা দেখে নেবে যে এরকম ওরকম কথা বলেছে, তারপরে গেছে হয়তো, সেই জন্য আমি ব্লক করে দিয়েছি। না ফালতু দেখবে না ফালতু কথা উঠবে, ঠিক না? হুম, আর যদি অন্য আইডি থেকে তোমাকে পাঠাই, তোমার মন, তুমি অ্যাকসেপ্ট করবে কিনা। অনেক আইডি থেকে তো রিকোয়েস্ট এসছে, আমি জানি না কোনটা কার আইডি, আমি হয়তো অ্যাকসেপ্ট তো করিনি, দেখিও নি, ওইভাবে আছি। তুমি তো মেসেঞ্জারে ব্যস্ত থাকো, তুমি ওগুলা কি দেখবে? হুম, মেসেঞ্জারে অনেকটা ছেলে কাকে রিপ্লাই দিবে কাকে না দিবে বুঝতেই তো পারছো না। কি ঠিক বলছি? কি বলছো? বলছি মেসেঞ্জারে এত ছেলে আছে তোমার, হুম, তুমি কাকে রিপ্লাই দিবে না দিবে বুঝতে পারছো না। আমি না কাউকে রিপ্লাই করি না, বুঝলে। কার খেয়ে কাজ নেই, আমার পিক নিয়ে স্ট্যাটাস দিচ্ছে, আমার পিক নিয়ে তার প্রোফাইল দিতে দিচ্ছে, ওইভাবে জোর করে কি ভালোবাসানো যায় বলো? হ্যাঁ, ওটা তো ঠিক। আমার ছবি নিয়ে খেলে যদি তার শান্তি হয় তা হোক, ছবি নিয়ে স্ট্যাটাস দিলে যদি শান্তি পায় তো পাক, যদি পৃথিবীতে মন শান্ত হয় তো হোক। হ্যাঁ, আমি আর কি বলতে পারি বলো? হ্যাঁ। কতজনকে আমি দাদা পাঠিয়েছি জানো? কতজনকে? প্রচুর প্রচুর, তাও প্রেম করবি। হুম, তা আমার পিছনে এবার লেগেছো না? তোমাকেও তো ফার্স্ট টাইম বলেছিলাম বোন বলতে। হ্যাঁ তো। হুম, শোনো, একজন কি করেছে, তার হাতকে তার ভালোবাসার প্রমাণ করছে, নাম ফাম লিখে একাকার করে ফেলেছে, হ্যাঁ, ভিডিও করে আমাকে পাঠাচ্ছে। তুমি বল, এতবার ব্লক করছে, অন্য অন্য আইডি কি করে আমাকে হ্যাক করেছে জানি না, হ্যাঁ। ওখান থেকে করছে, কল করছে। তুমি বলো, ওরম পাগলামি করলে আমি কি করে সহ্য করবো? ও, না না, ভালোবাসা সবার সব রকম হয়। আমার ভালোবাসা অন্যরকম টাইপের, আরো অন্য লোকের ভালোবাসা অন্যরকম টাইপের। তো ওর ভালোবাসা হয়তো ওই রকম ভাবে করছে ও। হ্যাঁ, তারপর কেউ আবার সেই ফ্যানের দড়ি টাঙিয়ে নিয়েছে। হয়তো পায়। আমার না প্রচন্ড হাসি পায়। হাসি পায়, কিন্তু কোনো কোনো ছেলে করেও দিতে পারে ওটা। হ্যাঁ, তা তুমি বলো, আমি যদি ওকে না ভালোবাসি, কি আমাকে জোর করে ভালোবাসাবে? হ্যাঁ, এটাও ঠিক। ওটাই তো তোমাকে সেই জন্য আমি বলি যে তুমি রাজি থাকলেই সব রাজি। আমি সেই জন্য বলি, ওই তুমি যদি না ভালোবাসো আর আমি তোমার সঙ্গে ফালতুই টাইম পাস করি, তাহলে ওটা টাইমটা লস যায়, ওটা টাইম অন্য কাজে লাগালে কাজে লাগে, ঠিক না? তুমি আমার না বুঝলে শুধু ইউজ করো, আর কিছু না, ইউজ করবে, তাছাড়া আর কিছুই নয়। তো ইউজ তো করবোই। হ্যাঁ, তাছাড়া আর কিছুই নয়, তাছাড়া তোমার প্রতি এখন আমার প্রতি সেরকম তোমার কোনো ফিলিংস তৈরি হয়নি এখনো, শুধু আবেগ আর মোহগুলো কাজ করছে। হ্যাঁ, তো আস্তে আস্তে সব কাজ করবে। ওগুলোই এখন কাজ করছে, আর কিছুই নয়। হ্যাঁ, তো আগে আগে আমার মতো ছেলে তোমার সঙ্গে কথা বলেছে? হ্যাঁ। তোমার, আমি না তেমন কলে কারোর সঙ্গে কথা বলি না, কিন্তু বলেছিলাম একবার হয়তো, কার সঙ্গে বলেছিলাম, কার সঙ্গে? একটা বিশ্বাসঘাতক, হ্যাঁ। একটা বিশ্বাসঘাতক। ও, তার মানে এর আগে তুমি আমার মতো অনেকজনের সঙ্গে বলেছো? না না, বলিনি।
একজনের সঙ্গে হয়তো একবার কথা বলেছিলাম, তারপরের দিন আমার প্রচন্ড রাগ হয়েছিল, তারপরে হচ্ছে গিয়ে কল করেছিল, তারপর মা কল রিসিভ করে উল্টো পাল্টা বকাবকি গালাগালি করেছে, ব্যাস কথা শেষ, ব্লক করে দিয়েছি, ঝামেলা শেষ। ব্লক করে দিয়ে ঝামেলা শেষ। ব্লক করে দিয়েছি, ঝামেলা শেষ। মা প্রচন্ড বকাবকি করেছিল, বলেছিল এই নামে এখানে কেউ থাকে না, তারপরে যেন কল না করে। এরকম হয়তো আমার সঙ্গেও হতে পারে কোনোদিন। না গো, কোনোদিন হবে না, কারণ মা জানলে তো তারপর না। জানতেও তো পারে না কোনো ঠিক আছে। ও এই তো বেশিদিন আগের না, কিছুদিন আগেরই কথা। তো তবে আমি সেই রকম করতে পারবো না, ফেনে দড়ি লাগিয়ে দিব, হাত কেটে দিব, এরকম করতে পারবো না আমি এটা বলেই দিচ্ছি। এরকম হয়তো ফার্স্ট ইয়ার এরকম, হ্যাঁ এই তো ফার্স্ট ইয়ারই পরে হয়তো তোমাদের সঙ্গে একই ব্যাচ হয়তো। ও হয়তো না, পরে। তো ছেলেটার সঙ্গে একবারও আরো বলেছো কোনোদিন? আর কোনোদিন বলেছে একবারও? হ্যাঁ বলেছে, অনেকবার কথা হয়েছিল। শুধু বলতো ওই এক কথা বারবার বারবার বলতো, আর আমি বলতাম যে আমি দেখো এরকম নই, আমি প্রেম ভালোবাসা এসব করি না, আমার দ্বারা ওসব হবে না। এক কথা কি বলতো বারবার করে? হ্যাঁ, এক কথা বারবার করে কি বলতো? বলতো যে আমার ভালোবাসে, আমি ভালোবাসবো কিনা, তাই প্রচন্ড ভালোবাসে আমার, এইসব উল্টো পাল্টা বলতো। আর আমি বলতাম দেখো আমি কারোর সঙ্গে প্রেম ভালোবাসা করি না, ওসব আমার দ্বারা হবে না, নাকা নাকা ব্যাপার সব, তাই আর কি। আচ্ছা, আমি তোমাকে যে রোম্যান্সের কথা বলি, তো ওসব নেকা লাগে তোমাকে? হ্যাঁ, আমার ওইসব নাকা নাকা ব্যাপার মনে হয়। তুমি একটু ছোট আছো, আমি বুঝতে পারছি তোমার মনটাকে। শোনো, সেও ওই যে আমায় ওরম বলতো, সেও বলেছিল ও তোমার মতো এরমই করতে হয়তো, আর এত করতো না, এরম বলতো, আমি প্রচন্ড রেগে যেতাম, আর বলতো যে আমার সঙ্গে আমার দ্বারা নাকি প্রেম ভালোবাসা হবে না, আমি বাচ্চা টাইপের আছি, আমি ওসব প্রেম ভালোবাসা বুঝি না, এইগুলোই যে বলতো। এরকম বলতো ছেলেটা? হুম যে আমি বাচ্চা আছি, আমি ওসব কিছু বুঝি না, এইসব বলতো, বোঝানোর চেষ্টা করতো। আর 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 কি বলো? এইগুলাই বলতো। কতদিন রিলেশন চলেছে তবুও? কি? কতদিন রিলেশন চলেছে তবুও? না, অত বলা যাবে না। বলবে কি না বলো? বলো। বলো না। কতদিন আমার অত মনে টনে নেই। তোমার মনে আছে, তুমি বলবে না, এখনই বললে। না গো, মনে নেই, সত্যি বলছি, কতদিন যে কথা বলেছিলাম। আইডিয়া বলো একটা। মানে আমার সঙ্গে কন্টিনিউ অত কথা হতো না, হয়তো 2-1 মিনিট এরকম হয়তো, আর বেশি কলে কথা হয়নি, মেসেজে কথা বলতে হয়তো আমি অত রাত অব্দি অনলাইন থাকতাম না। ওই কিসের একটা জব করে, আর ওই পাশাপাশি কলেজে পড়াশোনা করে, বারাসাত করে, আর ওই কি একটা মেডিসিন কোম্পানিতে কাজ করে। তা ও সেই 10:30টার পর তখন মেসেজ করতো, আমি তো ঘুম খেয়ে দে। আর মার ফোন মানে একটা বিশেষ ব্যাপার। একটু আধটু অনলাইন থাকি, তা মেসেজ করার জন্য নয়, এমনি খালি আমার জন্য। হ্যাঁ, ওই তুমি মেসেজ করো হয়তো, তাই একটু দেখি। আর মা অত রাত অব্দি নিয়ে আমাকে জেগে থাকতে দেয় না, শুধুমাত্রই পড়ার টেবিলে একটু বসি, ফোনটা পাশে থাকে, ওই। তাছাড়া আমাকে এমনি ওই ফোন দেখতে দেবে, তাহলে তো তোমার কথা শুনে আমি অনেক কিছু বুঝতে পারলাম।
কি বুঝলি? অনেক কিছু বুঝলাম। আরো কিছু বলবো? আর কিছু বলতে হবে না তোমাকে, আমি সব বুঝতে পারছি। একটা মুসলিম ছেলে আমায় ভালোবাসতো। কে? একটা মুসলিম ছেলে আমায় ভালোবাসতো। মুসলিম? সে প্রচুর প্রচুর ওরম এখনো আছে, কিন্তু আমি কথাবার্তা বলি না। আর সে 6 মাস ওরকম কন্টিনিউ, ওকে তো থামানো যায় না, মানে ওর অবস্থা একদমই খারাপ। হাই রে। কিছু তো না, ওইসব উল্টো পাল্টা কাজবাজ করে, তাকে তো কিছুতেই বোঝানো যায় না, বোঝানো সম্ভব নয়। মেয়ে খুঁজে দিচ্ছি তাও তার হচ্ছে না, বোন বলতে বলছি তাও সে ডাকবে না, মানে সে কি ব্যাপার। এটা জঘন্যতম ব্যাপার। তার মানে এর আগে তুমিও আমার আমার থেকে তো বেশি না, তুমিও অনেক কথা বলেছো। না গো, আমি অত কথাটা তো বলিনি। হয়তো তোমার সঙ্গে এতক্ষণ করে এত সময় করে কথা বলছি, আর হয়তো তোমার মেসেজের একটু রিপ্লাই করতে এখন টাইম পাচ্ছি। তারপর আমার স্কুল খুলে গেলে তখন আর হয়তো হবে না, ওই রাত 10টার পর, আর যেদিন ছুটি থাকবে সেদিন। তাছাড়া আর নয়। আর হয়তো এই সন্ধ্যা 6টার পর একটু, তাছাড়া না। কিন্তু তুমি আমার হয়তো দেখবে আমি অনলাইন, কারণ মা তো ফোন দেখবে। অত তো জানি না আমি আমি কল করে দিব। ঠিক আছে, কল করে দেবো, তারপর ঝামেলাটা সামলে নিও। আমি ঝামেলা সামলাতে পারবো না, তুমি ঝামেলা সামলাবে। আমি আমি বলে দেবো জমা বলছি, তুমি কে দাও, বুঝলে? যতই কাজ থাকুক। শোনো, তার জন্যই তো তোমার নাম্বার আমি স্যার বলে সেভ করে রেখেছি। হ্যাঁ, স্যার বলে সেভ করে ঠিক করেছো তুমি। তা নয় তো কি, মা জানবে টিউটর থেকে কোন স্যার কল করেছে। একটা টিউটরের একটা পড়াশোনার অ্যাপ খুলেছিলাম জানো, তা আর বলো না, বন্ধ করে দিয়েছি। ওনারা তো কিছুতেই আমাকে পড়িয়েই শিক্ষিত করেই ছাড়বে, এই নাম্বার ব্লক করি, অন্য নাম্বার দিয়ে কল করে। আর তো অস্বস্তিকর ব্যাপার। কে ছিল ওটা? সাদা বস্তা দিয়েই তারপর ছাড়বে। তারপর বলো। তো শুধু বকবক করি, তুমি কিছু বলো না, তুমি শুধু শোনো। আর কি তোমার, আর কি কাজ? আমি শুনছি, কারণ তোমার সবকিছু শুনছি, আমি সবকিছু শুনে বুঝছি না। তো আমি বলতে শুরু করলে তুমি চুপচাপ থাকবে। বল, তুমি বলতে শুরু করো। আই লাভ ইউ। এই চুপচাপ থেকে গেলে, এবার বলতেই পারবে। শোনো না, এই কথা শুনলে আমার প্রচন্ড হাসি পায়। কেন বলো তো? কেন? আজ অব্দি কোনো ছেলে এখনো জন্মায়নি যে কোনো মেয়ের মেসেজ ইগনোর করবে, বা মেয়েটা আই লাভ ইউ বললে আচ্ছা আই লাভ ইউ টু রিটার্ন করবে না। আজ অব্দি এরকম কাউকে দেখিনি, সত্যি। আমি আমি তোমার হাসি পাবে সেই জন্যই তো বলছি তোমাকে। বলে আর কি লাভ? সেদিন মন থেকে আই লাভ ইউ বলবো না, সেদিন তুমি বুঝতে পারবে। এখন তো তুমি এমনি বলছি, সেটা আমি বুঝতে পারছি। হ্যাঁ, আমি এটা এমনিই বলছি। যেদিন আমি মুখ থেকে বলবো সেদিন তুমি বলবে যে ওসব প্রেম ভালোবাসা আমার দ্বারা হবে না, আমার মা মানবে না, এরকম ওরকম। না গো, আমি ওরকম নই, বুঝলে তো। তুমি ওরকমই আছো, আমি তোমার কথা বুঝতে পারছি। শোনো শোনো, আমি তো পালিয়ে যাবো না, হারিয়ে যাবো না, কোথাও চলে যাবো না, এই পৃথিবীতে অন্তত বসবাস করি। অন্তত তোমার অঞ্চল আমার অঞ্চল একটু আলাদা, একটু বেশি কিছু নয়। আমার কথা বলছি, তুমি রেকর্ড করে রেখে দাও, বুঝলে? ওটা পরে আমি যখন ওরকম করবো আমায় শুনিয়ে দেবে। কি করব শুনিয়ে দিয়ে? বলছি তো, আমি ওরকম অনেক ছেলে দেখেছি যারা এরকম বিশ্বাসঘাতক।
হ্যাঁ